হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সঞ্জয়। তো ফ্রেন্ড দেখো, এখন ছাদে আছি, ছাদের টপ ফ্লোরে। তো ফ্রেন্ড, পরিবেশটা দেখো, কি সুন্দর পরিবেশ, একদম মনোরম পরিবেশ, কি বিউটি লাগছে, মনটা খুব ভালো লাগছে। কিন্তু সূর্যের আলোটা চোখে পড়ছে তো ফ্রেন্ড, তাকাতে অসুবিধা হচ্ছে। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মনটা খুব ভালো লাগছে। 2-4 দিন আগে কি প্রচণ্ড দাবদাহ ছিল, তারপর থেকে এই কাল পরশু যে বৃষ্টিটা হলো, বৃষ্টির পর যে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল। তো ফ্রেন্ড, আর কিছু জিনিস দেখাবো যেগুলো আমরা ছাদে তৈরি করছি, তো সেগুলো চলো তোমাদেরকে দেখানো যাক। তো ফ্রেন্ড দেখো, ছাদে এসছি, আর ছাদে কিছু চাষ করেছি। তো প্রথম চাষ হচ্ছে এই যে, এটা হচ্ছে শশা গাছ। তোমাদের অনেকের জানা আছে এবং অনেকের অজানা আছে। তো শশা গাছে শশাও হয়েছে ফ্রেন্ড, এইটুকু গাছ। 2-4 দিন আগে তো প্রচণ্ড রৌদ্র ছিল, তো রৌদ্র গাছটা জ্বলে গেছিলো। এই 2-1 দিনের, তো গাইজ 2-1 দিনের বৃষ্টির পর থেকে শশা গাছটা একটু ফুলে ফেপে উঠেছে। তো শশাও হয়েছে গাইজ। তো একটা শশা তোমাদেরকে দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ? এবার তোমরা অনেকে ভাবতে পারো যে এটা কি শশা না তরমুজ। অনেকের মনে কিন্তু কিউরিসিটি হতে পারে যে আদৌ এটা শশা হবে কি তরমুজ হবে। আর এই দেখো, ডালগুলো না একদম নিচে নুইয়ে গেছে। চলো ভাবছি যে ডালগুলোকে দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে দড়ি দিয়ে বেঁধে দিলে কি হবে, এরা উপরে পেয়ে যাবে আর নিচের দিকে ঝুলবে না। এই একটু দড়ি দিয়ে বাইয়ে দিলাম, একটু দড়ি দিয়ে বাইয়ে দিলে কি হবে, এরা নিচের দিকে ঝুলবে না। দেখেছো গাইস, কত সুন্দর শশা হয়েছে। আর একটা পুচকু শশা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো পুচকু শশা, এই যে পুচকু শশা। এই ডালটাকেও যদি দড়ি দিয়ে বাইয়ে দেওয়া যায়, তাহলে এটাও উপরের দিকে উঠে যাবে। ধরো, এটাকেও দড়ি দিয়ে বাইয়ে দিই। এই করি গাইস, কাজ নেই বাজ নেই, যখন ফুরসত থাকে, সময় থাকে, তখন এগুলোই করি। এই যে এটাকে দড়ি দিয়ে বাইয়ে দিলাম। এইবার দেখো, ওই যে যেই শশাটা নিচে নুয়ে ছিল, সেটাকেই তোমাদেরকে এবার দেখায়। এই দেখো, এবার তোমাদের মনে এটা কিউরিসিটি হতে পারে, এটা কি লেবু না শশা না পটল। তো এটা শশা গাইস। দেখি খুঁজে খুঁজে আর কিছু আছে নাকি কোথাও। আর তো একটাও কিছু দেখতে পাচ্ছি না। শশাটা সেই শশা, মানে ভাবছি যে শশা না তরমুজ। তোমরাও কমেন্ট করে জানিও কিন্তু গাইজ, যেটা শশা হতে পারে কি তরমুজ হতে পারে। তো চলো গাইজ, এবার শশাটাকে ভাবছি পারবো কি রেখে দেবো, আর রাখবো কি পারবো। এই দেখো, ছিঁড়তে ইচ্ছাও করছে না। আরে শশা রে, কি সুন্দর লাগছে। যদি বৃষ্টিটা এরকম আর কদিন আগে হতো, তাহলে শশাটা খুব ভালো হতো। তাই সেটা ভাবছি যে শশাটা বুদ্ধি পাকাই, পারবো কি পারবো না, পারবো কি পারবো না। তো চলো গাইস, যেহেতু তোমাদের বৌদি বলছে শশাটা পারার জন্য, একটু আমাকে নাও পারো পারো। তো গাইস, পেরে ফেললাম। রেডি, 1 2 3 স্টার্ট। শশা ফাইনালি পেরে ফেললাম। এই হচ্ছে আমাদের গাছের শশা। কিরকম আজব না? সত্যি আমি তাই ভাবছি এটা শশা কি অন্য কিছু। আবার ফ্রুটি টাইপেরও লাগছে, দেখো। হ্যাঁ, তো গাইস চলো, এই শশাটাকে নেব। আর আরো কিছু চাষ করেছি যেগুলো এখন ছোট ছোট আছে, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। এবার এটা হচ্ছে অ্যালোভেরা। দেখো, দাবদাহে পুরে রোদ্রে ছারখার হয়ে গেছে। এই যে প্রচন্ড রোদ্রে না অ্যালোভেরা ছারখার হয়ে গেছে। কাল পরশু 2 দিনের বৃষ্টিতে আবার একটু একটু সবুজ হচ্ছে, আর অ্যালোভেরা ছাই হয়ে গেছে পুরো জ্বলে। তো গাইস, এবার ফাইনালি তোমাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের কিছু লাউ, কুমড়ো, তারপরে লেবু আছে, যেগুলো তোমাদেরকে দেখাবো। লেবু গাছ ছাদে লাগিয়েছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো গাইস চলো দেখে নেওয়া যাক সেই লাউ। এই যে, এই হচ্ছে গাইস লাউ গাছ। এটা হচ্ছে পালং শাক।
শীতকালে প্রচুর পালং শাক খেয়েছিলাম, তা এখন একটা দুটো রয়ে গেছে, থাক আর তুলবো না। আর এটা হচ্ছে লাউ গাছ, এই দুটো লাউ গাছ। তো গাইজ আরো কিছু গাছ আছে যেগুলো তোমাদেরকে দেখাবো, চলো গাইজ। তো গাইজ দেখো আরো কিছু গাছ আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লাউ গাছ, এই যে পুঁই শাক গাছ বেরোচ্ছে, এই যে উচ্ছে গাছ, ঠিক আছে। আর এত গাছ দেখিয়ে কি হবে? তো আমি মনের কথাগুলো কার সাথে শেয়ার করব বলো? কারোকে তো শেয়ার করার জন্য বন্ধুর প্রয়োজন হয়। তা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই আমার এই মনের কথাগুলো, আমার পরিবেশগুলো, আমার বাড়ি ঘর সব কিছুই ধীরে ধীরে আমি শেয়ার করব আমার ফ্রেন্ডদের সঙ্গে, ঠিক। তো গাইস চলো ফাইনালি যেটার জন্য অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম সেটার কাছে চলে এসেছি। এটা হচ্ছে কুলেখাড়া পাতার রস, এটা খুব ভালো, খুব উপকারী, এটা খাওয়া খুব দরকার আমাদের প্রত্যেকেরই। এই যে কুলেখাড়া পাতার রস। আর এটা হচ্ছে লেবু গাছ, পাতি লেবু। গাইস সবুরে তো হবে, একদিন না একদিন তো লেবু হবে। গাছটা এখন বাচ্চা গাছ, এই 1 মাস হয়েছে এর বয়স। তো গাইস আর একটা জিনিস দেখানোর আছে, নিচে আসলাম আর এই হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্টে উচ্ছে গাছ। এই দেখো ছোট ছোট বোল এসছে উচ্ছের, একদম ক্লোজে গিয়ে দেখতে হবে, খুব সুন্দর উচ্ছে গাছ। বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছিল, তো এখন যাই হোক ফুলে ফেপে উঠেছে আর ছোট ছোট উচ্ছে হয়েছে। গাইস তোমাদেরকে দেখাবো, একটু খুঁজতে হবে উচ্ছেগুলোকে, খুঁজি খুঁজি খুঁজি। এই যে টান 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 টান, কি ভালো লাগছে না উচ্ছেগুলো, দেখো আরও হয়েছে, খুঁজতে হবে। আর ছোট ছোট বোল এসছে উচ্ছে, এই দেখো এই যে ছোট ছোট বোল এসছে। মানি প্ল্যান্ট গাছ। তো গাইস গার্ডেনিং করতে আমার খুব ভালো লাগে, গার্ডেনিং করিও আমি, গার্ডেনিং করতে খুব ভালো লাগে। তো গাইস গার্ডেনিং করতে খুব ভালো লাগে, গার্ডেনিং করি। এবার আমাদের শহরাঞ্চলে বুঝতেই পারছো সাফিসিয়েন্ট ল্যান্ড থাকে না, জমি থাকে না, যার জন্য ছাদে হোক, এখানে হোক, ওখানে হোক, যেখানে একটুখানি মাটি পাওয়া যায় সেখানেই ছোটোখাটোভাবে করতে লাগে। তো গাইস ফাইনালি এটা তোমাদেরকে সব কিছুই দেখালাম। তো চলো এবার ওই যে শশাটা বা তরমুজ তোমরা যেটাই যাই বলো না কেন সেটাকে আমরা কাটবো, খাবো এবং খাওয়া অবধি তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো গাইস। তো গাইস আরেকটা গাছ দেখানো ছিল, সেটা হচ্ছে এই আমাদের অ্যালোভেরা গাছ, খুব উপকারী। এই দেখো গাছটার ছাওয়ায় আছে বলে গাছটা কত সুন্দর সবুজ এবং সতেজ। তো এগিয়ে আসি গাইস, এই যে এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ, রোদ্দুরে জ্বলে পুরো ছারখার হয়ে গেছে, তবু একটু একটু আছে। এই যে গোলাপ, শীতকালে খুব সুন্দর হয় গোলাপগুলো, খুব ভালো হয়। তো গাইস এটা সকলেরই জানা তুলসী গাছ, জয় মা তুলসী। তো গাইস দেখো, এই দেখো আমাদের পেয়ারা গাছের পেয়ারা পাখিতে খেয়ে ফেলেছে, আমরা গাইস এটা দেখো আমাদের পেয়ারা গাছের পেয়ারা পাখিতে খেয়ে ফেলেছে গাইস, আমরা খেতে পাইনি, ব্যাড লাক। তা কি করবো বলো, চলো ব্যাড লাক নিয়ে থাকা যাক, সামনে গুড লাক আছে। এই দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে গাইস, একটু কাছে নিয়ে গিয়ে দেখাতে হবে। এই দেখো এই যে ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে, অনেক পেয়ারা হয়েছে, এই যে প্রচুর পেয়ারা হয়েছে। এই দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা ওরে ভরে গেছে একেবারে, এই যে বোল এসছে, ছোট ছোট পেয়ারা। ওই দূরে দেখাও ফ্রেন্ডদেরকে, দেখো এই দেখো এইদিকে দেখাও ফ্রেন্ডদেরকে, খুব পেয়ারা হয়েছে। তো পেয়ারা হলো বড় হোক গাইস, তোমাদেরকেও দেবো, নিজেও খাবো, সকল বন্ধুদেরকে দেবো, কারুকে বাদ দেবো না, ঠিক। তোমরাই তো সব গাইস, তোমাদেরকে তো দিতেই হবে, না দিলে তার চলবেই না। তো গাইস ওমা এই দেখো ছাদে গেছিলাম, ছাদ থেকে জিনিসটা নিয়ে এসেছি, দেখো বলো গেস করো এটা কি? ফুটি। হ্যাঁ আবার বলো, আরেকবার চান্স, আরেকবার বলো ঠিক করে, ঠিক করে। তরমুজ? হয়নি হয়নি, কাছাকাছি গেছো। আমার মনে হয় ফুটি। এটা ফুটিও না তরমুজও না, দেখি বলো দেখি কে পারবে এটা বলতে। কি সুন্দর দেখতে। হ্যাঁ দেখো বলে বলে এটা নাকি ফুটি, ফুটি গাছ চাষই করিনি, বলে তরমুজও চাষ করিনি, তাহলে এটা ফুটি না তরমুজ? এটা ফুটি। ফুটিও না তরমুজ না, এটা হলো শশা। হ্যাঁ শশা, আমি বললাম না সবাই আসবে শশা কথাটা বললে। না এই রোদ্দুরেতে না গরমে এরকম হয়ে গেছে, টেম্পারের তাপে এরকম টাইপ হয়ে গেছে। চলো তাহলে শশাটাকে কাটা যাক। গাইস চলো ফাইনালি এবার শশাটাকে আমরা কাটবো এবং খাবো, এবং সঙ্গে থাকো গাইস, দেখতে থাকো। দেখো আমরা যারা কি সুন্দর শশা মনে
হয়েছে, বাহ। এই জীবনে এরকম গোল শশা দেখিনি। শশা দেখেছি লম্বা, এটা গোল। শশাটা আগে দিয়ে দেখো বাবা, কি সুন্দর দেখতে, বাবা। আর মানে ফুটি এটা। আমিও তো তাই ভেবেছিলাম, মুখেও তাই জিজ্ঞাসা করলাম, ও বলছে না ফ্রুটি বললো, একবার তরমুজ বললো, কনফিউজ হলো, তারপর 3বার যখন অপশন দিলাম তখন ও বললো যে এটা শশা। বাবা, এটা বাবাকে দেখো, বাবাকে দেখো। এটা কি? কি গো? এরকম শশা দেখছো কোনোদিন? দেখছো? ধরো, আমি বলছি ফুটি। ধরে দেখো। ফুটি মানে বাঙি, বুঝলে তো? তাই ভাবছি। তারপরে আবার জামাই বলছে কি ভালো করে বলো। তারপরে আবার বললাম কি কালো কালো দেখি, তাহলে তরমুজ। এখন আর শুনি কি শশা। জীবনে দেখিনি এরকম গোল। চলো এটাকে কাটো। কাটছি আমরা বন্ধুরা, হ্যাঁ দেখেন তো আমার guys, জামাই এখন এত finally সুন্দর শসা কাটা শসা হচ্ছে। বানিয়েছে। হ্যাঁ, এই শসাটাকে আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। স্বাদে বলেছিল, বাহ, এরকম শসা জীবনে দেখি। হ্যাঁ, এবার শাশুড়ি কাটছে শশা, ও খাবে বাবা, জামাই। কুচেই আছে, ওরে, কুচেই আছে। এটা ফুটিই হবে। হ্যাঁ? না না, এটা শশা গাছ, হ্যাঁ, শশা গাছ। দেখা যাক। এটা ফুটি হতে পারে। আরে আমি খেয়েছি তো, এর আগেও একটা খেয়েছি। তখন শসা খাইছিস? হ্যাঁ, তখন ও ছিল না, আমি খেয়েছি। এইগুলো কিরম বলো তো দেখতে হয়, ভেতরটা না মোটা হয় আর বীজ হয় ভর্তি শক্ত, কিন্তু এই গাটা খুব নরম। নরম আছে তো, হুম, বুড়ো হয় নাই, না, কচি। তার মানে এ আরো বড় হইতো। আরো বড় হতো, তোমরা তো তুলে ফেললা। আরো বড় হতো। এটা বাঙি। বাঙি মানে? ফুটি। হ্যাঁ, বাঙির এক নাম ফুটি, বুঝিস? দেখা যাক কি হয়। হ্যাঁ মা তো, কিন্তু শশা তো খেয়ে তো বুঝবে। হ্যাঁ, এইটা কি পাকলে খায় না কাঁচা থাকলে? হ্যাঁ, এই জিনিসটা কি পাকলে খায়? যদি ফুটি হয় তাহলে পাকলে খায়? হ্যাঁ, পাকলে এর মধ্যে হলুদ হয়ে যায়। ও তাই? হুম, বাবা কত লাগাতো বাংলাদেশে, হ্যাঁ, ফেটে যায় তো জমির মধ্যে, জানো তো? হুম, আর খেতে কি বাবা, কি সুন্দর একদম। ফুটি এটা, এটা কি? এটা ফুটি। শিওর? হ্যাঁ, কিন্তু এটা শশা। না, শিওর? শিওর শিওর ফুটি, ফুটি। কিন্তু শশার মতন দানা। হ্যাঁ, শশা, ওই ফুটিটা তো শশা। শশাই। হ্যাঁ, শশা আমি খেয়েছিলাম। চলো বীজগুলো তো দেখানো যাক ফ্রেন্ডদেরকে, হ্যাঁ, দেখো। গাইজদেরকে বীজগুলো দেখাই, একটু বার করা যাক সামনে, এনে দেখানো যাক যেটা শশা না ফ্রুটি। শশা বিষের মতোই লাগছে। বীজের মতো লাগছে না, হুম, কিন্তু আকৃতিটা ফ্রুটির মতো লাগছে। এই একটা বাটি দাও। এটা বাটি দেবো সুন্দর, চামচ দিয়ে দাও, এটা ফেলে চামচ দিয়ে একটা তোলা হোক, তবে বার করে নেন, চামচ দিয়ে বার করে নেন। হ্যাঁ, নিয়ে তারপর- জামাই শাশুড়ি মিলে কি শুরু করেছে। আজকে জামাই আর শাশুড়ির শশা খাওয়া। ফুটি। না, এটা শশা, হ্যাঁ, শশা ধুতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটাকে কেটে সুন্দর করে, নরম আছে কিন্তু না? হ্যাঁ, নরম আছে, বুড়ো হয় না। না, বুড়ো হলে তো কাটাই যেত না। না, ফুটির মতোই লাগে মা। আর তুমি তো খেলে তো বুঝবে। নতুন জিনিস তো গাইস ফাইনালি শশা কাটা হয়ে গেল, এবার ধোবো, ঠিক আছে? দিয়ে খাবো। হ্যাঁ, ধুয়ে এবার খাবো। বাহ, এবার বল, সেই স্বাদ। হ্যাঁ, শশাই। এটা কি? শশা, শশা। তাহলে বললে যে ফ্রুটি। গাছের শশা, কিন্তু আজব না, হুম, এরকম ফার্স্ট টাইম আকৃতিটা দেখলাম। পুরো আজব। ওই দেখি। কেমন খেতে মা? খুব সুন্দর। খুব ভালো। Tasty। হ্যাঁ, তোমাকেও তো লোভ পেও না, তোমার তো দেখি লোভে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে।
না। ফ্রেন্ডদেরকে দেখাও যে তোমার কিরকম জিভ থেকে জল বেরোচ্ছে, না দেখাবে না। একটু দেখানো যাক। পোলা পান্ডের দিয়া হ্যাঁ তো গাইস ফাইনালি শশা খাওয়া এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ইন্ডিয়ান ব্লগার চ্যানেল সঞ্জয়। গাইস একদম ছোট চ্যানেল, মাত্র 5খানা সাবস্ক্রাইবার। চেষ্টা করছি গাইস উপরের দিকে ওঠার, কিছু ভুল ত্রুটি হচ্ছে হয়তো যার জন্য সাবস্ক্রাইবার হচ্ছে না। তো প্লিজ তোমরা যদি সবাই মিলে সাপোর্ট করো একদিন না একদিন ঠিক পৌঁছাতে পারবোই। মানুষ বারবার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়, তাই সেইভাবে আমিও বারবার চেষ্টা করছি, কিন্তু একদিন না একদিন ঠিক হয়তো হবে।